এখানে বলছে যে is a mathematical statement for the benefit of the operator যদি এমন কোনো এক্সেপশন স্যার অপারেটর জন্য কোনো মানে মেথডটা যদি কোনো ভাবে অপারেটর জন্য লাভজনক হয় then the operator can raise its stipulation for his benefit and use an ওটা বুঝলাম আমাকে পার্টিকুলারলি ওই পার্টটা বলো যেটা যে ছোট করে লেখা স্মল ফন্টে লেখা যেটা that does not mean exclusively a reply of the মানে বলতে যাচ্ছে একটা লেটার পৌঁছতে যত সময় লাগে তার আগে ও ফোনের বা মানে টেলিগ্রামে বলে দেবে আমি বুঝাই দিই আমি আমার কাজ করা শুরু করছি হ্যাঁ তুমি তুমি বলার সঙ্গে সঙ্গে আমার ব্রেন কাজ করে আমার যখন ব্রেন স্টপ হবে তখনই তোমাকে ফোন দিব বুঝছো ফোন দিবেন হ্যাঁ ফোন দিবেন তুমি আমার বলতে শুরু করলে আমার ব্রেন স্টার্ট কাজ করা শুরু হবে দেখো এখানে এটা পড়তে হবে হচ্ছে দেখো আগের লাইনটা থেকে হ্যাঁ তারপরে রিলেট করতে হবে কারণ এখানে that does not mean বলছে তোমার that এর অ্যানসারটাকে বের করতে হবে that বলতে কি বোঝাচ্ছে ঠিক আছে দেখো where acceptance was required by return of post মানে যেখানে কিনা acceptance-টা বলে দেওয়া হয়েছে যে পোস্টের মাধ্যমে যাও ঠিক আছে কে বলে দিবে কে বলে দিবে অফারর ঠিক আছে অফারর অফারে কি বলে দিবে যে পোস্টের মাধ্যমে তুমি আমাকে অ্যাকসেপ্টেন্সটা জানাও তারপরে দেখো সেখানে কি হবে যে এখানে হানিম্যান কি বলেছে হ্যাঁ মিষ্টি মানুষ যে said that does not mean exclusively a reply by return of post but you may reply by telegram or by verbal message or by any means not later than a letter written and sent by return of post মানে হচ্ছে যখন কিনা অফারার তোমার পোস্টের মাধ্যমে ঠিক আছে পোস্টের মাধ্যমে অ্যাকসেপ্টেন্সটা চাচ্ছে তখন এটা ইমপ্লাইডলি এই অবজেক্ট হিসেবে বলে দিয়েছে যে ধরে নিতে হবে যে এটা শুধুমাত্র পোস্টের মাধ্যমেই পাঠানো হবে এরকম না করেও তুমি চাইলে টেলিগ্রাম টেলিফোন অথবা এই ভার্বাল মেসেজও পাঠাতে পারো বাট দ্যাট মাস্ট নট বি লেটার দেন মানে কি করতে পারবে না সেটা হচ্ছে যে তুমি পোস্ট করলা বা লেটারটা লিখে পোস্ট করলা তারপরে তুমি টেলিগ্রাম করলা বা তারপরে তুমি ফোন করলা that is not actually needed ঠিক আছে you will have to do that basically before you actually posted the letter বুঝতে পারছো তার মানে কি এখানে মেইন জিনিস যেটা বলতে চাচ্ছে যে এখানে আবার ঘুরে ফিরে ওই জিনিসটাই আসে যে তুমি যদি কোনো মাস্টার ওয়ে অফ কমিউনিকেশন ইউজ করো মাস্টার মেথড অফ কমিউনিকেশন ইউজ করো তাহলে ইটস ফাইন as long as it actually communicated to the offerer ঠিক আছে অফারার বলছো অফারই বলছো জীবনের কাজে অপারেটর জীবনে বলবা কি বলে বলার কারণ হলে আবার বলবো যখন আবার অফারই বলতে হবে তখন আবার অফারও বলবো আচ্ছা অ্যাকসেপ্টেন্স তো অপারেটর জীবনে কোনোদিন ভুল করে অফারও বলবো বাট যখন অফারই বলবো দরকার হবে তখন অফার বলবো আচ্ছা দেখো নেক্সট তো এই ক্ষেত্রে কোশ্চেন পেড জার্নালে যদি কোনো ট্রেড চ্যানেলে কি থাকে অফার করা হয় তাহলে ওটা আইডিতে হবে অফার অ্যাডভার্টাইজ করা হয় একটা ট্রেড জার্নালে যদি তোমার একটা অ্যাডভার্টাইজমেন্ট পার্টিকুলার ট্রেড জার্নাল যদি একটা অ্যাডভার্টাইজমেন্ট থাকে then that is considered as an offer যে এই সম্পর্কে আমি জানি না আমি জানাই না কথা বলছি জিলিয়ান বলছি কমেন্ট করে দিই এই বলছে যে মানে এক্সেপশনটা দুইটা হবে একটা হচ্ছে ইমেইলের ফর্ম অফার আর কিছু লাইন হচ্ছে সে বারবার দুইটাই বলতেছিল পরে আমি তো কোশ্চেন বলছি ট্রেড জার্নাল কেন না মেবি উনি মানে তাহলে যে ট্রেড জার্নালে অফার হবে মানে কনফিউজ ছিল না একটা ব্যাপার নেক্সট ক্লাসে তুমি যাও তোমার চেহারাটা সুন্দর সেই চেহারাটা সুন্দর তো তোমার ক্লাসে ধরো 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে দেখলে আমার ভালো লাগে চাই তুমি টাইম দিয়ে আসো হ্যাঁ আমি চাই তুমি ভালো পড়াশোনা করো খালি লাভের সাইন দিতে হবে না লাভের সাইন দিয়ে তো আর কোনো আমার তোমার কোনো লাভ হবে না আপনাদের লাভটা বুঝে হ্যাঁ আমি বুঝলাম আমার লাভটা বুঝাচ্ছি তুমি আমাকে বুঝে তোমার কোনো লাভ হবে না
আমার সাথে তোমার একটা তোমার তো আমার সাথে একটা লাভের সম্পর্ক গ্রো করতে হবে, আর সেটা শুধুমাত্র পসিবল হচ্ছে পড়ালেখা শুধুমাত্র পসিবল হচ্ছে পড়ালেখা করে আমার সাথে লাভের সম্পর্ক করতে। আচ্ছা বলো, চেষ্টাটা দেখি দেখবা তুমি, বলো যে ইনশাআল্লাহ স্যার, অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা কি বলতেছিল বলো। আর ট্রেড জার্নাল এটা সম্পর্কে মানে বইয়ে কোনো লেখা নাই সেটা, তো আমাদের যে আপনারা কোথায় আচ্ছা এই বইয়ে নাই। ট্রেড জার্নালটা আমি দাও আমিও একটু অথেন্টিক কিছু একটা পেপার তোমাদেরকে দিব, বাট সো ফার এটা আছে। হ্যাঁ আচ্ছা তোমাদের আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অফার অ্যাকসেপ্টেন্স এর কোশ্চেনে বা অফার না আইটিটি এই জিনিসটা যখন তুমি বেসিক্যালি ডিসাইড করবে, হ্যাঁ আচ্ছা কোনো জায়গায় আছে যে এক্সেপশনের অ্যাজ সাচ এক্সেপশনে পড়ছে না, অ্যাজ সাচ এক্সেপশনে পড়ছে না মানে হচ্ছে যে যেটা অলরেডি তুমি জানো বা বইয়ে লেখা, এরকম কোনো এক্সেপশনে পড়ছে না, বাট তারপরও to certain extent you actually can argue on the point that it might be an offer. কেন আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে আমি এই জিনিসটা এই জন্য সময় নিয়ে অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে অফার কখন তুমি বলবা একটা স্টেটমেন্টে, ঠিক আছে? অফার তুমি তখনই বলবা একটা স্টেটমেন্টে যখন তুমি একটা সার্টেইন এবং আনঅ্যাম্বিগুয়াস হবে এবং এটা ফাইনাল হবে, ঠিক আছে? and that can be basically accepted without any doubt, ঠিক আছে? যে কোনো একটা স্টেটমেন্ট দিল যেটা কিনা সার্টেইন এন্ড ফাইনাল এবং সেটার মধ্যে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না এবং দ্যাট ক্যান বি অ্যাকসেপ্টেড, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ট্রেড জার্নালে, এখন কথা হচ্ছে যে কেন এটাকে এক্সেপশন বলা হচ্ছে। ট্রেড জার্নালে যেটা হয়, ট্রেড জার্নালে হচ্ছে একটা পার্টিকুলার ট্রেড জার্নাল একটা পার্টিকুলার গুডস নিয়ে বা একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে ডিল করে, পার্টিকুলার অডিয়েন্স, ঠিক আছে? এবং এই পার্টিকুলার যে প্রোডাক্ট নিয়ে যে ডিল করে, যখন কিনা ওই পার্টিকুলার ট্রেড জার্নালে ওই প্রোডাক্টটার কেউ অ্যাডভার্টাইজমেন্ট দেয় ফর দ্য পারপাস অফ ট্রেড, তখন আসলে বেসিক্যালি তার ইন্টেনশনটা প্রপার হয় এবং সার্টেইন হয় যে অ্যাকচুয়ালি হি intended to get into a contract, ঠিক আছে? when you actually can establish the fact that there was a certain and final intention to get into the contract on the part of the offerer, then you can define it as an offer. এখানে তো স্যার both party বলা যায় যে প্রফেশনাল হ্যাঁ, in that sense not necessarily professional। এখন গাড়ির ট্রেড জার্নাল দিলে এখন আমি যদি কিনি আমি তো প্রফেশনাল না। আচ্ছা প্লাস এটা যে স্যার যে both party কিন্তু স্যার মোটামুটি এই ইলেকট্রনিক ভালো আইডিয়া তো অনেক জিনিসটা স্যার এটা প্রিভিয়াস কোর্স অফ ডিলিং এর মতন জিনিস আমরা না না ওই লাইনে আর্গু করো না, এগুলি করলে কিন্তু একদম পুরো খ্যাচ করে কেটে দিব। অফিসার না এটা কাটা না না এই ধরনের আর্গু করো না। আর্গুমেন্টস করলে তুমি একটাই করতে পারো যে সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্টকে সার্টেইন এন্ড ফাইনাল হিসেবে আর্গু করতে পারো, ঠিক আছে? then you can argue on the point that okay this can be considered as an offer rather than an ITT. বাকির স্যার এই যে ট্রেড জার্নাল গুলো আছে সাধারণত জিজ্ঞেস করবেন না, বলছিল উপরে হবে তাই আপনারা তিন রকম ইনফরমেশন যেটা আমরা দিই তারা আমাদের ঠিক দুজনের কাছে বলতে পারে না, ঠিক আছে আসলে নাকি আজকে সমালোচনা বাকি বলো বাট কি জানো বলছিলাম আমি তো জানি বলো স্যার ভুলে গেছি ডিটেইল কি বলো তোমরা এত ভালো যদি ভুলে যাও। ও স্যার হ্যাঁ স্যার অ্যাডভার্টাইজমেন্ট তো নরমাল আইডি অ্যাডভার্টাইজমেন্ট হ্যাঁ স্যার এখানে যদি সার্টেনিটি you can argue it's not the fact that this is an identity and this is an identity কোনটা বিবেচনা করতে হবে এই যে মানে আমি তো মেইনলি এটাকে যদি অফার হিসাবে হ্যাঁ করতে তাহলে আমাকে অবভিয়াসলি যে সেলারের ইন্টেনশনটাকে বুঝা যাবে না বিকজ সার্টেন অ্যাবাউট of course আচ্ছা any question about offer acceptance বলেন স্যার আমি একটা জিম করে দেখছি যে আনরিপোর্টেড কেস কি, যেটা আনরিপোর্টেড কেস ওটাকে আমি মেনশন করতে পারবো? আনরিপোর্টেড কেস কি আপনি মেনশন করতে পারবেন কিনা?
আপনি আনরিপোর্টেড কেসের দরকার নেই, আপনি রিপোর্টেড কেস লিখে শেষ করতে পারবেন। So stick on that reported case. এক্সেপশনালি যদি এমন কিছু হয় যেখানে কিনা আপনি as such case পাচ্ছেন না, তাহলে you can actually basically cite those cases, but be careful that আপনি আবার একটা প্রিন্সিপাল মনে করে আরেকটা প্রিন্সিপালের কেস লিখে দেন না, সরি একটা প্রিন্সিপালের কেস মনে করে আরেকটা প্রিন্সিপালের ওই কেস লিখে দেন না, ঠিক আছে? সো বি কেয়ারফুল যে আপনি যে প্রিন্সিপালের কেসটা লিখছেন যে ওই কেসটা থেকে যেন ওই প্রিন্সিপালটাই আসে, বুঝতে পারছেন? এনি আদার কোশ্চেন নাকি সব পারো? ঠিক আছে তো? আর কেউ? ফাহিম বলো, সব পারো? গুড। তারপর আর কে? এনি আদার কোশ্চেন? এখান থেকেই সব শিখো, এখান থেকে সব শিখো। চিন্তা করো না যে পরে এক সময় শিখে নেওয়া যাবে, পরে আর হয় না কখনো, পরের জিনিস পরেই থাকে। আমরা তো তাও পরে পরে করে পার পেয়ে গেছি, তোমরা কেউ পারবে না। স্যার আপনাদের সবাই কি পড়াশোনা অনেক হিস্ট্রি করতেই হতো না। আমাদের টাইম অনেক আমাদের টাইমে এখন কম্পিটিটিভ না, আমাদের টাইমে আমরা স্টুডেন্ট ছিলাম, আমাদের টাইমে হ্যাঁ সবই সেম। হ্যাঁ আমাদের টাইমে কোনো আমি বলবো কি সাম এক্সটেন্ট অনেক হার্ড ছিল এই কারণে, তোমরা তো এখন আমাকে পাও, আসিফ স্যারকে পাও, খালেদ স্যারকে পাও, শাহরিয়ার স্যারকে পাও, এটা হচ্ছে ফিক্সড। আমাদের সময় টিচারদের কিছু কিছু করতে হতো। আমাদের সময় একদিনই টিচার ছিল খালেদ স্যার, যাকে সবসময় পাওয়া যেত, আর এছাড়া টিচার কি পাওয়া যেত? মানে আপনি কোন ইউনিভার্সিটি? আমি তো ইউনিভার্সিটি অফ নর্থ ইন্ডিয়া, কিন্তু আমাদের সময় যেটা ছিল তোমাদের অনেক কম্পিটিটিভ। আমাদের সময় এই লেভেলস ছিল 30 স্টুডেন্টস, সেটা থেকে ফার্স্ট ইয়ারে যে হয়ে গেছে 50, সেকেন্ড ইয়ারে হয়ে গেছে 7, আমাদের ওই সময়। বাট এখন গ্রোথ রেট অনেক বেশি। এখন তোমাদের ধরো এই ফার্স্ট ইয়ারে তোমরা দেখো সেকেন্ড ইয়ারই এখন তুমি 60-50 স্টুডেন্টস পাবা। কম্পিটিশন অনেক বেড়ে গেছে না, কম্পিটিটিভ না। এর মধ্যে ধরো আমরা সার্ভাইভ করতে করতে যে আমরা 5 জন বার করছি কথা, তো 5 জন বার করার মধ্যে 5 জনই ধরো সেম ক্যাটাগরি রেজাল্ট করছে। সো আমাদের ওরকম পরে ফেস করতে পারে, কিন্তু তোমার সার্ভাইভ করতে করতে ধরো বার করবা 30, কথা 30 যখন মার্কেটে নামবে তখন তোমাদেরকে জাজ করা হবে তোমাদের নিজস্ব নিজস্ব বেসিক্যালি অ্যাচিভমেন্ট দিয়ে, তাই না? এখন যে ওইখানে 30 মধ্যে যে ভেরি কম্পিটেন্ট যারা 15 জন, তাকে প্রথমেই আলাদা করে ফেলা হবে, কম্পিটেন্টকে প্রথমেই আলাদা করে সরাই ফেলা হবে। ওর মধ্যে আমার আউটস্ট্যান্ডিং 2 জন থাকলে সেটাকে আলাদা করে ফেলা হবে, বুঝতে পারছো? তো আমাদের 5 জনের মধ্যে কম্পিটিশনটা হচ্ছে যে আমরা 5 জন ভেরি কম্পিটেন্ট ফাইন, দ্যাটস দ্য, ঠিক আছে? 5 জন কম্পিটেন্ট ফাইন, আমাদের ওরকম কি করতে হচ্ছে না। বাট তোমাদের সময় কি হবে? তোমাদের সময় যখন যাবা তখন অনেক বেশি থাকবে। তার মানে কি, তোমরা যদি মনে করো যে আমরা কোনো রকম করে পাস করে কাম হয়ে যাবো, হ্যাঁ একটা সেকেন্ড ক্লাস পেলাম, তারপরে আমরা বার করে চলে আসলাম, না, তখন দেখা যাবে যে ও আচ্ছা অনার্স তোমার রেজাল্ট কি ছিল, সেকেন্ড ক্লাস তোমার মার্কস কি ছিল, কন্ট্রাক্ট লেভেলে কি ছিল, বুঝতে পারছো? অনেকের একটা ধারণা ফার্স্ট ইয়ারে যে আছে ফার্স্ট ইয়ারের মার্কস তো কাউন্ট করে না ফর দ্য পারপাস অফ কিউএলটি, সো উই ক্যান জাস্ট পাস দ্য এক্সাম। আমার একটা ফ্রেন্ড আছে, এবার তো ওই স্টার্ট দিয়ে ইন্টারভিউ দিল, ওদেরকে জিজ্ঞেস করছিল যে তোমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট কি, ফিল্ডের কন্ট্রাক্ট দেন ফার্স্ট প্ল্যান, ও বলছে যে মানে সেকেন্ড ইয়ারের রেজাল্ট গুলো শুনে ওরা অনেক ইমপ্রেস হয়েছে। যখন জিজ্ঞেস করছে ফার্স্ট ইয়ারের রেজাল্ট কি, ফিল্ডের তখন তো স্যার নরমালি ওরা হচ্ছে ইউএল, তো কাউন্ট করা বলছে যে আমার ফিল্ডের রেজাল্ট এরকম 48 বা 50 দেওয়া লাগছে। Any question? নাম্বার হচ্ছে আলাদা দিলে Case page বলো। page হলো 51, Page হচ্ছে 51, হ্যাঁ একদম এখানে বড় বসে আছে 51। আচ্ছা ডানমোর এন্ড আলেকজান্ডার, হ্যাঁ কি হচ্ছে এখানে মানে এক্সেপ্টেন্স এবং আমরা রিভোকেশন দুটো একসাথে হ্যাঁ তারপরে হেলথ কি হচ্ছে এখানে দ্যাট ওয়াজ নো কন্ট্রাক্ট, তাহলে কোনটা আসলে এক্সেপ্টেড হচ্ছে, মানে কোনটা আসলে কোর্ট কি করছে, কাউন্ট করছে? রিভোকেশন কি হবে এটা পেয়ে গেল স্যার। এই জায়গাটা আমরা স্যার যে জিডিএল বল তারপরে এনি আদার কোশ্চেন?
তারপরে এরপরে যে চ্যাপ্টার পড়াবো এখানেই পড়াবো, সো ডোন্ট ওয়ারি, তোমাদের দেখবে এখানেই সব পড়া হয়ে যাবে ম্যাক্সিমাম সব কি করো। আমি ট্রেড নিয়ে দিতে পারি all will be done, don't worry. বলো আর কি, any other question? স্যার পরে তো আরেকটা কিছু ডিজাইন করতে These are proposed. এই জন্যই তোমাদের এই particular সেকশনটা যখন অ্যারেঞ্জ করবে তখন you will have to argue on the both points. ঠিক আছে, argue on the both points মানে হচ্ছে তোমার যদি এতটুকুই লেখো যে এই কেসের মাধ্যমে এটাকে করা যায়, বাট however here পরে কিছু এক্সাম্পল করছে, they will be more than happy and they will be the happier person. So ওই যদি তোমরা খুশি হয়ে যাবে যে you know the cases like Dunmore and next case হচ্ছে তোমার Johnson versus Jets, ঠিক আছে, এবং তারা জানবে যে তোমরা একদম প্রপার কনসেপ্টটা জানো। এবং আমি যেটা মনে করি they will not basically go outside this book. স্যার কাউন্সিল ভার্সন সুগারের পার্টি যেটা ছিল এটা এখানে তো কিছু বলা যায় না, জাস্ট ডিসঅ্যাপ্রুভের কথা বলা হচ্ছে, মানে এটা না যে মেশিনের হ্যান্ডিং মেশিন এখানে এইগুলো সুবিধা আমাদের কি এটা কিছু না এটা তো অপশন আমার মনে হয় না যে, যেমন ধরো আমি যেটা বুঝলাম, এই এদিকে শোনো নিজের কথা বললাম, আমার মনে হয় না যেটা আমি বুঝলাম যে তুমি যখন জিজ্ঞেস করছো ট্রেড জার্নালের কথা, he was a bit confused that he was trying to find it out from the book. That actually means they will stick on this book while basically examining. So স্যার আপনি যেটা বলছিলেন যে রেঞ্জার ভার্সেস এটাও কিন্তু আপনি বলছিলেন না যে এটা আমার কাছে এখন বেশি ওরা ওইটার মধ্যে বেশি কোনটা মধ্যে বলতো, ওই যে স্যার আপনার ডিসপ্লে অফ গুডস, হ্যাঁ এটার যে আপনার এক্সেপশন রেঞ্জার ভার্সেস মানে ওই যে শেয়ার যেটা অফার করে ওইটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে ও অসুবিধা কি, তোমাদের তো এই যে সুবিধা, তোমাদের সুবিধা হচ্ছে যে তোমরা আসলে সবই জানতে পারছো এবং তোমাদের কনসেপ্টটা পুরাই ক্লিয়ার হচ্ছে। তারপরে যদি কিছু না বুঝো আমার কাছে নিয়ে এসো, আমি দেখাই দিতে পারবো। দ্যাট ইজ নট ক্লিয়ার প্রবলেম। এনিথিং এলস নাই? আচ্ছা তাহলে আসো আজকে আমরা একটা চ্যাপ্টার শুরু করি at least। দেখো নেক্সট চ্যাপ্টারটা ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস এন্ড ক্যাপাসিটি। ঠিক আছে, আচ্ছা viewers, if you have any question you can just ask. মানে যারা কিনা আমাকে দেখতে পাচ্ছেন বাসায় বসে বসে আরাম করে, হ্যাঁ তাদের কোনো কোশ্চেন থাকলে আমার এখানে লিখে পাঠাচ্ছি, ভালো অ্যানসার। আচ্ছা আসো, এই চ্যাপ্টারের শুরুতে একদম অমনোযোগী হবো না, তাহলে কিন্তু পুরো চ্যাপ্টার বুঝবা না। ঠিক আছে, দেখো এখানে চ্যাপ্টার 4 আমি আজকে স্টার্ট করছি হচ্ছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস এন্ড ক্যাপাসিটি। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এখানে যেটা করব এই চ্যাপ্টারে সেটা হচ্ছে যে একটা কন্ট্রাক্ট হওয়ার জন্য সার্টেন ইন্টেনশনের প্রয়োজন হয়, এটা আমরা আগেই দেখে আসছি। সেই ইন্টেনশনটা কি? সেই ইন্টেনশনটা হচ্ছে টু ক্রিয়েট হোয়াট লিগ্যাল রিলেশন। ঠিক আছে, শুধুমাত্র লিগ্যাল রিলেশনস যদি ক্রিয়েট হয় তাহলেই আমরা পার্টিকুলারলি কোনো একটা ড্যামেজ যেতে পারবো যদি ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়। ঠিক আছে, আমরা লতে তখন ঢুকতে পারবো যখন কিনা বোথ পার্টিজ এর মধ্যে একটা লিগ্যাল রিলেশন থাকবে। এখন এই লিগ্যাল রিলেশনটাকে কিভাবে ক্রিয়েট করা হবে বা এইটাকে আমি কিভাবে এস্টাবলিশ করব যে বেসিক্যালি they have an intention to create legal relations with each other. ঠিক আছে, while getting into the contract. তার মানে কি আমার বুঝেন ভালো করে, একটা কন্ট্রাক্ট করার ক্ষেত্রে তাদের মধ্যে যে দুই পার্টির মধ্যে কন্ট্রাক্টটা হচ্ছে তাদের মধ্যে তাদের একটা কি ছিল, মিউচুয়াল ইন্টেনশন ছিল টু গেট ইনটু আ লিগ্যাল রিলেশন। ঠিক আছে, এন্ড এখানে যেটা বলা হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে হচ্ছে whether মানে who actually can get into a contract or who actually can basically have the intention to create legal relation. ঠিক আছে, যে for the purpose of contract, এটা হচ্ছে ক্যাপাসিটি। আচ্ছা আমাদের মেইনলি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমরা জানবো যে ইন্টেনশনটাকে আমাদের ডিফাইন করতে হবে, যে whether that intention was to get into a contract, whether that intention was to create a legal relation, ঠিক আছে, with the other party. আচ্ছা এখন দেখো এখানে লার্নিং আউটকামস না ই করো না যে মানে পেজ ই করো না, দেখো
By the end of this chapter, you will be able to identify the presumptions relating to domestic and commercial agreements. তারপরে হচ্ছে understand when and why these presumptions will be rebutted. Rebutted মানে কি জানো? হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা against একটা argument দেওয়া। So, তারপরে দেখো apply these two problem questions. তারপরে হচ্ছে understand the principles relating to capacity contracts. ঠিক আছে, ক্যাপাসিটি আছে কিনা কন্ট্রাক্ট করার। এখানে বলা হচ্ছে যে ডোমেস্টিক এন্ড কমার্শিয়াল এগ্রিমেন্টস গুলো কি বোঝা যাচ্ছে, এটা ডোমেস্টিক এগ্রিমেন্ট হচ্ছে নাকি কমার্শিয়াল এগ্রিমেন্ট হচ্ছে, এই জিনিসটাকে তোমরা আইডেন্টিফাই করতে পারবা আফটার মানে গোইং থ্রু দিস চ্যাপ্টার। এন্ড দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ড when and why these presumptions will be rebutted। যখন কিনা ধরে নেওয়া হবে যে না, এখানে আসলে ডোমেস্টিক বা কমার্শিয়াল যে এগ্রিমেন্ট করার যে ইন্টেনশনটা, এটাকে রিভার্ট করছে মানে হচ্ছে রিভার্ট করে বলছে যে না, there was no actually intention to create legal relation. ঠিক আছে, now start. দেখো, intention to be bound is essential. Read this paragraph very carefully. যারা দেখতেছেন অনলাইনে, এনি কোশ্চেন করেন, এরপরে আর কিন্তু হবে না। চারজন ভিউয়ার্স, দেখি কে পরে আমাকে ভালো করে বুঝাতে পারবে। আমার ব্রেন আমার কাজ করে বন্ধ হয়েছে। আমি এখন বিলিভ করা শুরু করছি যে আপনার ব্রেন এখন ওয়ার্ক করে। মাশাআল্লাহ। শেষ। গুড আবিদ। তোমার কিন্তু আস্তে আস্তে ক্লাসে কথা বলা কমাই দিতে হবে। তাহলে তো আপনার আমাকে দুজনে দেখতে হবে। কেন? তোমাকে আস্তে আস্তে ক্লাসে কথা বলা কমাই দিতে হবে এই কারণে, যাতে করে অন্যরা একটু কথা বলতে পারে, সবাইকে সমান অধিকার দিতে হবে। আমি কি এখন পড়ানো শুরু করছি? এখন কোশ্চেন করা শুরু করছি। ইন্টেনশন টু ক্রিয়েট মডিউলস করা। তাহলে যখন ইউজ করব তখন করাই সিম্পল হবে। আর এখন পড়াই নেই, সে কোশ্চেন করা শুরু করছে। সো ডোমেস্টিক আইল্যান্ডে ফ্যামিলি কথা বলতেছে। Not the family, but it's not the intention to create legal relation. So, I guess the objective of subject is not to the আসেন আমি পড়ি এখন। দেখেন, intention to be bound is essential. ঠিক আছে, intention to be bound is essential মানে হচ্ছে যে আপনার ইন্টেনশন আছে টু বি বাউন্ড, মানে আপনি এটা করতে বাধ্য। ঠিক আছে, এবং এটা essential for the purpose of a contract। আচ্ছা, or to create a legal relation। আচ্ছা, first দেখেন, the intention to create legal relation is an essential element in the formation of a
contract. ঠিক আছে? The intention to create legal relations is an essential element in the formation of a contract. Let's straightforward কথা এখানে বোঝার কিছু নাই। ঠিক আছে? আমি যেটা বললাম সেটাই এখানে বলা হচ্ছে যে একটা intention থাকতে হবে to create legal relation. ঠিক আছে? For the purpose of a contract. তারপরে দেখেন where no intention to be bound can be attributed to the parties, there is no contract. যেখানে কিনা তোমার আমার কোনো অব্লিগেশন নাই বা আমার কোনো ইন্টেনশন নাই to be bound to do certain things, there is no contract. ঠিক আছে? মানে আমার এমন একটা সিচুয়েশনে আমাকে এমন একটা সিচুয়েশনে আমাকে যেতে হবে, এমন একটা সিচুয়েশনে আমাকে আমার যাওয়ার ইন্টেনশন থাকবে যে সিচুয়েশনে গেলে I will be basically bound to perform according to the contract. ঠিক আছে? And that actually needs the legal relations between the contracting parties. বুঝতে পারছেন? তারপরে দেখো বলতেছে the test of intention is objective. আচ্ছা, এখন কথা হচ্ছে যে টেস্টটা কি? তারপরে নাকি দেখেন the court seeks to give effect the intentions of the parties whether expressed or presumed. আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই টেস্টটা হতে হবে হচ্ছে অবজেক্টিভ টেস্ট। অবজেক্টিভ টেস্ট মানে হচ্ছে যে একটা রিজনেবল টেস্ট। রিজনেবল টেস্ট মানে হচ্ছে আসলে ওয়েট অবজেক্টিভ টেস্ট। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে দুই ধরনের টেস্ট আছে। একটা হচ্ছে আরেকটা হচ্ছে চুপ। এগুলি আরেকজনের কাছে যে জিজ্ঞেস করো সে বলে ওগুলো মাথার মধ্যে থাকে, এগুলো আবার এসে ক্লাসে জিজ্ঞেস করো। মাথা উপর যেভাবে আগাচ্ছি সেভাবে আগাও। তোমার যেখানে শেষ সেখানে আমার শুরু, বুঝছো? সো বি কেয়ারফুল। দেখো দেখো যে বুঝলাম বুঝলাই জিনিসটা বুঝাই নেই এখন এখন বুঝাবো। ওয়েট, দেখো একটা হচ্ছে যে সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ। আচ্ছা, সাবজেক্টিভ মানে কি? আপনারা ছোটবেলায় বুঝছেন না যে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট বলতে কাকে বোঝায়? একটা সেন্টেন্সের সাবজেক্টকে যে কিনা কাজটা করে। খুবই সিম্পল, যাকে দ্বারা কাজটা সম্পাদিত হয় সেই হচ্ছে সাবজেক্ট। আমি এইভাবে বলতেছি যাতে আপনাদের মাথার মধ্যে থাকে। সেটা কি যে সাবজেক্টিভ টেস্ট মানে হচ্ছে যে যে কিনা কাজটা করলো সে ওই মুহূর্তে আসলে কি ভেবেছে। ঠিক আছে? এটা হচ্ছে সাবজেক্টিভ টেস্ট। আর অবজেক্টিভ টেস্ট হচ্ছে যে যে কিনা কাজটা করলো সে ওই মুহূর্তে কি ভেবেছে তা না, ওই মুহূর্তে তার জায়গায় একটা রিজনেবল পারসন থাকলে কি ভাবতো। এখন আমি एग्जांपल দিলে আশা করি আপনাদের ক্লিয়ার হবে। একটা হচ্ছে যে আমি কি করলাম, আমি যে খালেদের গাড়িটা ভেঙে ফেললাম। ঠিক আছে? আমার খুব মেজাজ খারাপ হলো, আমার মনে হয় যে খালেদের গাড়িটা আমি কি করলাম, নিচে যে গাড়িটা ভেঙে ফেললাম। ঠিক আছে? যেমন পারভেজ মাঝে মাঝে করে। সো আমি গাড়িটাকে রাখলে গাড়িটাকে ভেঙে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি কি চিন্তা করছি? আমি চিন্তা করছি যে এই গাড়িটা ভেঙে ফেলাটা ঠিক। আমার রাগ হচ্ছে, আমার রাগ কমার জন্য আমার কিছু একটা মানতে হবে। এই গাড়িটা ভেঙে ফেলা ঠিক, আমি চিন্তা করছি। কিন্তু আমার যে একটা রিজনেবল পারসন কি চিন্তা করছে? এই গাড়িটা ভেঙে ফেলা ঠিক না। তাহলে আমি কি চিন্তা করছি? সাবজেক্টিভলি আমি চিন্তা করছি যে গাড়িটা ভেঙে ফেলা ঠিক। কিন্তু একটা রিজনেবল পারসন চিন্তা করতে যে এই গাড়িটা ভেঙে ফেলা ঠিক না। যখন কিনা অবজেক্টিভ টেস্টে অ্যাপ্লাই হবে তখন হচ্ছে রিজনেবল পারসনটাকে ওখানে দাঁড়া করায় চিন্তা করা হবে। আর যখন সাবজেক্টিভ টেস্টে অ্যাপ্লাই হবে তখন আমি যেটা চিন্তা করছি সেটাই বলা হবে। আচ্ছা, এখন আমি আপনাকে বলে দিই এই যে রিজনেবল ওয়ার্ডটা লতে এটা আপনাদের ক্রিমিনালে প্রচুর পাবেন। এটা খুব প্যাথেটিক একটা ওয়ার্ড। ঠিক আছে? You actually don't know who is the reasonable person on that particular circumstance. ঠিক আছে? এটা হচ্ছে রিজনেবল পারসন কি যেন আমি সবসময় পড়ানোর সময় বলি ফেরেশতা সম্পর্কে। মানে এত ভালো, বুঝতে পারছেন? যে একটা ভালো একদম ফেরেশতার মতো একটা মানুষ, সে যেটা করতো সেটা দিয়ে আসলে টেস্টটা হয়। এখন কথা হচ্ছে যে আমি যখন রিজনেবল টেস্টটা দিব তখন আমি ধরে নিব যে এখানে রিজনেবলি কি আসলে করতে আরেকজন থাকবে। আর সাবজেক্টিভ টেস্ট যখন দিব তখন আমি ধরে দিব যে আমি এখানে সাবজেক্টিভলি আসলে কি করছি। That is the difference between subjective and
অবজেক্টিভ মানে হচ্ছে একটা মানুষের যদি আমি পরবর্তী কাজ করার জন্য দুনিয়ার যত একটু কিছু হবে সেগুলো জানা সো তাকে চান নরমাল একটা মানুষের মধ্যে চিন্তা করা উচিত না। আমি ফেসটা মতো মানুষ বলতে কি বুঝেছি জানো, সেটা হচ্ছে হি অ্যাকচুয়ালি মানে হি অলওয়েজ ডাজ দ্য রাইট থিং। বুঝতে পারছেন? স্যার আমি এখন দেখাচ্ছি স্যার ফেসটা মতো আগুনের তৈরি, আপনি কেন এটা বললেন? তারপর স্যার ফেসটা তো আমরা কোনদিন দেখি নাই স্যার, কেন তুলনা করেন স্যার? এমন কাউকে তাহলে আমি তোমার তুলনা করে দিই চাবিদের মতো হতে হবে ফেরেশতা তো কালো সব। না যেটা যেটা হাউ ডু ইউ নো দ্য ফেসটা কালো হয় না? দাবি ফেরেশতা হ্যাঁ সবাই সবাই ফেস হয়ে যেত। অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বললাম না আর কি। যাই হোক দেখো এখন আসলে হচ্ছে এখানে যেটা বলছে যে the test of intention is objective। ঠিক আছে, আসলে দেখা হবে যে একজনের অ্যাক্টিভিটিস থেকে দেখা হবে যে ওখানে একটা রিজনেবল পারসন থাকলে এই ইন্টেনশনটাকে তুমি কিভাবে ডিফাইন করতে। যদি এইভাবে ডিফাইন করো ইন্টেনশনটাকে যে হ্যাঁ হি অ্যাকচুয়ালি ইন্টেন্ডেড টু গেট ইনটু আ কন্ট্রাক্ট অর ইন্টেন্ডেড টু ক্রিয়েট আ লিগ্যাল রিলেশন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, আর অবজেক্টিভ টেস্ট দিয়ে তোমাকে ধরা হবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে স্যার তাহলে কি সাবজেক্টিভলি সে চিন্তা করলে এটা হচ্ছে না কন্ট্রাক্ট, তাহলে অবজেক্টিভলি চিন্তা করলেই শুধুমাত্র তাকে ধরা হবে না? নট দ্যাট ইজ নট দ্য প্রবলেম। কারণ সাবজেক্টিভলি যদি কেউ ইন্টেনশন নিয়ে একটা মানে ইন্টেনশনটা থাকে টু ক্রিয়েট আ লিগ্যাল রিলেশন, তাহলে কোনো প্রবলেমই অ্যারাইজ করছে না, তাই না? সে কি কখনো বলবে যে সাবজেক্টিভ বিষয়ে যদি চিন্তা করে রাখে সে কি কখনো বলবে যে আমি আমার সাথে ইন্টেনশন ছিল না? কিন্তু যখন প্রবলেমটা অ্যারাইজ করে যখন কিনা যে সে একটা কিছু করেছে কিন্তু সে এখন এটা ডিনাই করছে। ঠিক আছে, সে একটা কিছু করেছে হ্যাঁ যেটা কিনা শো করে যে তার ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন ছিল, কিন্তু এখন সে ডিনাই করছে। তখন কোর্ট বলবে ওয়েল তোমার জায়গায় যদি একটা রিজনেবল পারসন থাকতো তাহলে এই ধরনের অ্যাক্টিভিটিস বা এই ধরনের কথাবার্তা বললে কি ধরা হতো। তুমি যদি এখন বলো যে স্যার আসলে মানে আমি ধরো বললাম যে ব্যাপারটা এরকম যে আমি ধরো বললাম যে আমার সাথে যে কিনা আচ্ছা নরমাল এক্সাম্পল দিই তাহলে আপনি কি পারেন, যেটা আমি তোমাদের সবসময় দিয়েছি যে I am selling my car for 5,000 pounds, তুমি বললা well I will give you 5,000 pounds for your car। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি যখন বলবো আচ্ছা ঠিক আছে তাহলে কন্ট্রাক্ট হয়ে গেল, এখন তখন বলবো I never intended to basically create legal relation। আমি এখন মনে করে বলছি স্যার আপনি তো বুঝতেই পারতেছেন যে আমার কাছে কেমন 5,000 pounds আসলে ডিজাইন আপনাকে দিতে। ঠিক আছে, তখন কোর্ট বলবে no, it's not the fact that what you actually intended which you did not say. Yeah, the fact is what you say or what act you have done. According to your act, it will be decided that whether a reasonable person will do the same thing and what was his intention. মানে আপনি যে কাজটা করছেন এটা যদি একটা রিজনেবল পারসনই করতো বা আপনি যে বলেছেন সেটা একটা রিজনেবল পারসন করতো, তখন আসলে আপনি কি ধরে নাও যে সে আসলে তার ইন্টেনশনটা কি ছিল, সেই অনুযায়ী আপনার অ্যাকশন আপনার কথাটাকে এখন জাজ করতে হবে। এগুলোকে মিলিয়ে ওরাল কন্ট্রাক্টের ক্ষেত্রে ওরাল কন্ট্রাক্ট রিটেন কন্ট্রাক্ট সব কন্ট্রাক্টে কমপ্লিট হবে। রিটেল কন্ট্রাক্ট হচ্ছে আমার কাজের কন্ডিশন। তো এগুলো তো স্যার আমার রিটেন কন্ট্রাক্টে সব রিটেন কন্ট্রাক্টে এই ধরনের কোনো আসলে সিচুয়েশন অ্যারাইজ করলে তোমার বেশি কেউ যদি আসলে বলতে চায় যে হি অ্যাকচুয়ালি নেভার ইন্টেন্ডেড টু ডু সো, ঠিক আছে, তাহলে আসলে সেটা ঠিক না রিটেন কন্ট্রাক্টে। হ্যাঁ ইনফ্যাক্ট সে যাবেই না। কিন্তু ওরালি যেটা হয় ওরালি বলার পরে আসলে ঝামেলাটা অ্যারেঞ্জ করে তারপর দেখা যায় যে ফাইনালি যখন তাদের মধ্যে কন্ট্রাক্টটা হতে যায় তখন বলে যে না লোক এটা হবে না, কিংবা কন্ট্রাক্ট হওয়ার পরেও বলা হয় যে আই নেভার ইন্টেন্ডেড। ঠিক আছে, আই জাস্ট রিটেনও হতে পারে, রিটেন লিখে দিলাম আমি কি বলছি বাট আই নেভার হ্যাড দ্য ইন্টেনশন টু ক্রিয়েট আ লিগ্যাল রিলেশন which will basically conclude with a contract। ঠিক আছে, স্যার কন্ট্রাক্টের মধ্যে আরেকটা কন্ট্রাক্ট না তুমি এত কাছে না, কন্ট্রাক্টের মধ্যে একটা কন্ট্রাক্টের অন্য জিনিস পুরো তুমি এই পরে করে ফেলছো এই জন্য এগুলোর মধ্যে এইভাবে করো না। শুনো আমি একটা কথা বলি, আমার কোয়ার্ন স্টাইল গুলো পুরো ডিফারেন্ট, আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ যাই। ঠিক আছে, ধরো এই স্টেপ থেকে তুমি যদি কয়টা ধরো তোমার স্টেপটা এখানে শুরু হলো, তুমি যদি এই দুই স্টেপ গ্যাপ দিয়ে যদি থ্রি স্টেপে কখনো চলে যাও বা চিন্তা করে ফেলো
ইউল বিন প্রবলেম। হ্যাঁ, ইউল বিন প্রবলেম, এটা কিন্তু খুব কেয়ারফুল। আমি দেখছি এর আগে আমার এইরকম স্টুডেন্ট আছে, এই বেশি মানে এই মানে বেশি চিন্তা করবা না, জাস্ট ওইটার মধ্যে থাকবা, ওটার মধ্যে থেকে যখন তুমি অ্যাপ্লাই করবা মানে একদম পুরোটা কনসেপ্ট নিয়ে তখন চিন্তা করবা, না হলে কিন্তু প্রবলেম কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। তখন তোমার মনে হবে কি এটা কি এই ইস্যু, না 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 এটা তো এই ইস্যু হতে পারে। তখন হবে কি আলটিমেটলি যে ইস্যুটা তোমার দেখবে তুমি এটা স্কিপ করে আরেকটা লিখে দিয়ে আসছো। এটা কিন্তু হয়, দ্য এক্সামে হয়, বুঝতে পারছো? মানে এক্সামে ইউ উইল গেট আ লিমিটেড টাইম, বুঝতে পারছো? তো একটু কেয়ারফুলি থাকবা যে তুমি স্টেপ বাই স্টেপ যাচ্ছ। তোমার স্টেপ বাই স্টেপ পুরো হবে কি তুমি জিনিসগুলোকে সুন্দর করে নিজের মতো করে ছকে মাথার মধ্যে সাজিয়ে নিতে পারবে। ছকের মধ্যে তুমি সাজিয়ে নিতে পারবে, দেন ইউ উইল বি বেসিক্যালি এবল টু ফাইন্ড আউট দ্য ইস্যুস প্রপারলি। মনে হবে না যে এই ইস্যুটা চট করে চলে আসবে, বুঝতে পারছো? এটা একটু কেয়ারফুল থাকবা। আচ্ছা, তারপরে দেখো যে নেক্সট যে প্যাসেজটা সেটা বলছে যে the court seek to give effect to the intentions of the parties whether expressed or revealed. ঠিক আছে, the straightforward কথা কেস লেটে আসো, কেস লেটে কি বলছে যে in the court of appeal that to create a contract there must be a common intention of the parties to enter into legal obligations mutually communicated expressly or impliedly. ঠিক আছে, তার মানে এটা ভালো করে দাঁড়িয়ে রাখো। মেইন কথা হচ্ছে যে একটা কন্ট্রাক্ট করার জন্য ইমপ্লাইডলি অর এক্সপ্রেসলি পার্টিদের মধ্যে একটা কমন ইন্টেনশন থাকবে। যে ইন্টেনশনটা কিসের জন্য হবে? সেই ইন্টেনশনটা হবে হচ্ছে টু ক্রিয়েট আ লিগ্যাল রিলেশন। ঠিক আছে, তো কন্ট্রাক্ট হওয়ার জন্য একটা লিগ্যাল রিলেশনের ইন্টেনশন থাকাটা ম্যান্ডেটরি। ঠিক আছে, না হলে হবে না। আচ্ছা, তারপরে দেখো যে বলছে যে এখানে আবার ইন দ্য সেম কেসে আরো কথা বলছে লর্জেন্সি সাহেব, সেটা হচ্ছে now it is quite possible for parties to come to an agreement by accepting a proposal with the result that the agreement does not give rise to legal relations. এটা মানে কি বলো? ভেঙে ভেঙে বলো। It is quite possible জাস্ট বলুন আপনার আর এটা কথা বলা ঠিক আছে। উদাহরণ স্যার হচ্ছে মাঝে মধ্যে স্যার আপনার অ্যাবাউট অনলাইন না আরো একটু থাকা বলো। স্যার ট্যাব দিতে পারেন না না এটা হচ্ছে অ্যাডোবের জন্য মানে ওই অনলাইনে, আর হচ্ছে গুগলের জন্য আমাদের। হ্যাঁ, আর হচ্ছে কথা বলার জন্য। তিনটা তো এখন ভালো আইডিয়া। আর আরেকটা হলো লাইফে আরো কেউ অ্যাড করলে তার জন্য আইফোন 16 ওটা iPhone 6 as long as you buy it with your money parents money it's fine চাপটা কম জীবনে মানে দিয়েছে জীবন তোমার জীবনেও খুব মানে পছন্দ না জীবনেও আমি করে দিই যে বাচ্চাদের আচ্ছা anyway পড়ো দেখো এখানে কি বলছে আসো আমার সাথে আসো এবার পড়ো তাই বলছো দেখো এখানে বলছে যে to create a contract there must be a common intention এটা আমরা দেখলাম তারপরে যেটা বলছে ওটার সাথে রিলেট করে now it is quite possible for parties to come to an agreement by accepting a proposal with the result that the agreement does not give rise to legal relation or future অনেক সময় স্যার এমন কিছু কন্ট্রাক্ট থাকে স্যার যেগুলো মানে লিগ্যাল রিলেশনশিপ মানে এস্টাবলিশ করার কোনো ইন্টেনশন থাকে না স্যার স্যার যেমন আমি পাবলিকলি বললাম যে তোমার আমার কাছে 5 টাকা তোমার কাছে একটা কলম আছে আমি তোমাকে দিলাম সে 10 টাকা দিয়ে দিল এটা এমন না যে স্যার এই 10 টাকা দিলাম না দেখে তাকে নিয়ে যেতে পারে আমার কোনো ইচ্ছা নাই যে এইখানে আমার জন্য লিগ্যাল কিন্তু পার্টিকুলারলি এই সেন্টেন্সটাকে কি বলা হচ্ছে সেন্টেন্সটা বলছে যে এটা কোয়াইট পসিবল যে পার্টিস একটা এগ্রিমেন্ট আসবে কোন প্রপোজাল অ্যাকসেপ্ট করে এমন উইথ দ্য রেজাল্ট দ্যাট দ্য এগ্রিমেন্ট ডাজ নট গিভ রাইটস টু লিগ্যাল রিলেশন এটা কোনো লিগ্যাল রিলেশনশিপ থাকে আল্লাহ মানে হচ্ছে একটা এগ্রিমেন্ট পার্টি আসতে পারে এখানে পার্টির ভিতরে লিগ্যাল রিলেশনটা মানে ক্রিয়েট করা পসিবল বিকজ মানে ওরা কি যেটা তাই না মানে এটা ইউজ হচ্ছে দ্যাটস যেমন একটা ফ্যামিলির মধ্যে যেটা স্যার এবার আসো বলছে now it is quite possible for parties এর জন্য possible to come to an agreement একটা এগ্রিমেন্টের মধ্যে আসা
by accepting a proposal with the result that the agreement does not give rise to legal relations. তার মানে তার একটা আলাদা এগ্রিমেন্ট থাকবে যেখানে কিনা বলা হচ্ছে আমাদের যে এগ্রিমেন্টটা হচ্ছে, ঠিক আছে, এইটার মধ্যে কোনো লিগাল রিলেশন থাকবে না। তার দুইটা সিচুয়েশন হবে। একটা হচ্ছে দুই পার্টিরই মিউচুয়ালি তারা চিন্তা করে নেবে যে আমাদের লিগাল রিলেশন আমরা করার জন্য ইন্টেনশনটা আমাদের হচ্ছে লিগাল রিলেশন ক্রিয়েট করার জন্য এবং উইল গেট ইনটু আ কন্ট্রাক্ট। আরেকটা হচ্ছে দুই পার্টি করে দেবে although we are having an agreement but we never intend to get into a legal relation. এগ্রিমেন্টের কন্ট্রাক্টের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে সেটা যেটা কিনা লিগালি এনফোর্সেবল না, আর কন্ট্রাক্ট হচ্ছে লিগালি এনফোর্সেবল। এনিথিং ক্যান বি মানে এনিথিং ক্যান বি, ঠিক না, তোমার যে কোনো কিছু নিয়ে তুমি ইউ ক্যান হ্যাভ অ্যান এগ্রিমেন্ট, ঠিক আছে। মানে আমি যদি বলি যে ওই যেটা বললাম যে তুমি যদি তোমার নোটগুলি আমাকে সব ফটোকপি করতে দাও তাহলে আমি প্রতিদিন বাসা থেকে আসার সময় তোমাকে পিক করে এসএস ফোন নিয়ে আসবো, ঠিক আছে। So it's an agreement. No, it's an agreement, and we never intended to create legal relation, and it's an agreement, but we never intended to create legal relation. So এখানে তোমার কোনো legal enforceability নাই, ঠিক আছে। breach of the contract হলো এখানে আমি কোনো legal enforceability আসলে অ্যাপ্লাই করতে পারবো না। সিকোয়েন্স এগুলো কিছু করা যাবে না, টপিক না করে গেল কনফ্লিক্ট নাই। সব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট বা সব এগ্রিমেন্ট কন্ট্রাক্ট, ঠিক আছে, সব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট বা সব এগ্রিমেন্ট কন্ট্রাক্টস না। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুন। আমরা এই ইটা দাও, এটা নিয়ে আসো তাড়াতাড়ি, রেজিস্ট্রেশন নিয়ে আসো কুইক। এখানে এক্সিট শেষ হয়ে যাবে। আপনার ব্যাকগ্রাউন্ডে কি এলিমেন্টস এটা আমি নরমাল সেকশন যে করছিলাম ওরা আমার এলএমএস না থাকলে এখন ওরা অনেক ঝামেলা করে। ওরা বেসিক্যালি শুধু এলএমএস না, ওরা আইএলটিএস 6.5 চায়, আইএলটিএস 6.5 চায়, ওরা এলএমএস চায়, ওরা যে কত কিছু চাইতে পারে এটা আমার ভালো নেই, বাট হ্যাঁ ওরা অনেক কিছু দেয়। ওরা আসলে চায় যে এখানে একটু ঘুরতে না, মানে এক্সটার্নাল আমার মনে হয় ইমপ্লাইডলি, মানে ওদের যেখানে ইউনিভার্সিটি অফ লন্ডন বিপিপি এর রিকোয়ারমেন্টস গুলি একটু ডিফারেন্ট, সেখানে ওরা এই যে এ লেভেলস চাওয়া, তারপরে তার সাথে আবার আইএলটিএস 6.5 চাওয়া, হ্যাঁ আই থিংক দিস ইজ বেসিক্যালি টু মাচ। এখন কি নর্মালি ক্লাস হয় ফাইনাল ইয়ার হয় আমি নর্মালি স্যার রেগুলার তো স্যার মোটামুটি ভালো এমসিকিউ আমাদের ফার্স্ট সেকশন শিরোমণি যখন মানে জয়েন হয়েছিলাম, ফার্স্ট ব্রিটিশ স্কুল অফ ল ওখানে জয়েন হয়েছিলাম। হ্যাঁ ওটা ইউ আমার স্কুল থেকে মানে ইউনিভার্সিটি অফ লন্ডন আমার স্কুল থেকে সাজেস্ট করছে মানে রাইসা আনিতা আছে না, আনিতা গালি ঢাকায়, উনি মানে আমাদের প্রিন্সিপালের মেয়ে। ওনার সাথে আমার মানে কনসাল্ট করে স্কুল থেকে ওনারা সাজেস্ট করছে যে অ্যাজ তোমার মেন অবজেক্টিভ বার করা, তোমার ইজিয়ার যেটা তোমার ইজিয়েস্ট স্টেপ হবে ওটা না, রাদার দেন কঠিন ওয়ে দিয়ে না মানে রিকোয়ার্ড গ্রেডস আনে ইজিয়ার পাথ নিয়ে তুমি যদি আর বেটার চান্স থাকে গ্রেডস পার্সেন্টেজ আনার। তো ওরা আমাকে নট অনলি সার্চ করছে সাজেস্ট করছে, তখন এগুলো বিকজ কি জানতো না। তো নট অনলি বুঝতেছিলাম পর একটা আই ডোন্ট রিমেম্বার কে অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার একটা সিনিয়ররা বলছে নট অনলি ইউ ওয়েলকাম টু হয়, তখন পরে আমি স্কুলে বলছি হ্যাঁ এটা আমাকে বলো স্যার কি অ্যাকচুয়ালি আমি মানে জাস্ট একটা সিনিয়র ভাই বলছে আই ডোন্ট রিমেম্বার দ্য নেম দেখো। তো তারপর স্কুলের সাথে কনসাল্ট করছি, তখন স্কুলে বলছে ইউএসএ আর কি আছে, আমি বলছি বিবিপি নতুন, তখন ঢাকা আসছিলাম কন্টাক্ট করছি, তখন বিবিপি কথা জানছি বলছে স্যার এটলিস্ট বেটার হবে ইউএসএ স্যার লেখাপড়া করতে সবাই বেটার, বাট এটার পছন্দ হয় না স্যার, এটা ইয়ারলি সিস্টেম হলো আলটিমেটলি আমি বিবিপি। হ্যাঁ তারপরে এরা বিবিপি ব্যবসা বন্ধ করে দিল। দেখো উম্মে নাসিফা রহমান, উম্মে নাসিফা রহমান আছে ও অনলাইনে কনফার্ম। হামিদুল্লাহ আহমেদ ফারজাল, তানাহা নওরিন, শারমিন জাহান মুন্নি, ফাহিম, আহমেদ হোসেন, ইশফাক কামাল, মাশরুর। তো বেস্ট ফ্রেন্ড.কম কোথায় ফাহিম?
Where is your best friend? Nazifa Tabassum Shithi, Khaza Salimullah Nakib, Tasin Karina, Faria Islam, Istiaq Ahmed Chaudhuri, Rahul Kastigi, Shafkat Aziz, Kamal Pervez, Janatul Firdaus Nayak, Farzana Begum, Afrin Sadia Nusrat, Abid Hassan, Nabil Hussain Siam, Kuntala Parvin, Shobha Mazumdar, Zafrin Chaudhuri, Shihab Ahmed Kibrias Rawan, Rakib Raihan, Khandokar Wahiduzzaman Sakib, Sanjita Nasrin, Shafat Ali, Rafsan Sajid Hussain, Muhammad Imdadul Hussain Farhad, Abdul Rahman, Taim Hassan Pantho, Nishat Saliatullah. See you on next class, but I don't know when that will be. Yes, sir. আপনাদের এখন আপনাদের কোন ক্লাস আছে? আজকে 4টা আছে। যাচ্ছি। আর ক্লাস আছে। Yeah. মাল্টিপারপাস দেখাচ্ছে না না 16 জিবি 16 জিবি আমি চাইলে আরেকটা হিন্দি হবে হবে ঠিক নাই আমি তাদের করতে পারি এটা আমরা কানেক্ট করে দিয়েছি না স্টুডেন্ট রেস্টুরেন্টটা জি এই টেকনিক্যাল ক্লাস দেবে ক্লাস হবে